প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ নয় টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসমিনা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেশের সব বিশ্ববিদ্যালয়। হল ছাড়া নির্দেশ, দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ সংঘর্ষ, রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ, বিভিন্ন ক্যাম্পাসে গায়েবানা জানাজা, রংপুর ও কুমিল্লায় নিহত 2 শিক্ষার্থীর দাফন সম্পন্ন। অস্তিত্বে আঘাত এসেছে, নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন ওবায়দুল কাদের। সরকার দেশে ট্রাস্টের রাজত্ব সৃষ্টি করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, শতাধিক ককটেল, অস্ত্র জব্দ, আটক 7। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই অভিযান, অভিযোগ রিজভির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশনা ও গায়েবী জানাজাকে কেন্দ্র করে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভের চেষ্টা করলে দফায় দফায় পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। বৈষম্য নিরসনে শুরু হওয়া কোটা আন্দোলন ক্রমান্বয়ে অহিংস থেকে সহিংস হয়ে উঠছে। আজ সকালে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সন্ধ্যা 6টার মধ্যে হল ছাড়ার ঘোষণা আসার পর থেকে এই আন্দোলন যেন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। আমরা নিজেরাই আমরা করতে পারি। পুরো এই পুলিশ তখন গুলি করছে একটা সাধারণ শিক্ষার্থীকে। আমাদের সন্তানপুর আমাদের পুলিশ আমাদের বাইকটাকে গুলি করলো, সেই পুলিশকে আমরা চাই। সকাল থেকে প্রশাসন সরব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসতে থাকে। পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে ছত্রভঙ্গ হয় আন্দোলনকারীরা। এরপর বেলা 1:30 দিকে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে এবং এক পর্যায়ে বেলা 4টার দিকে গায়েবী জানাজার আয়োজন করে কফিন মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে এগোতে থাকলে পুলিশ বাধা দেয় এবং শুরু হয় সংঘর্ষ। পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা কফিনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল সহ ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশও তখন শিক্ষার্থীদের প্রতিরোধে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয় এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরিস্থিতি পরিদর্শনে এসে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এই প্রিয় ক্যাম্পাস এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ অরাজকতা করে, হলের প্রবেশকে জিম্মি করে, হলের মধ্যে ভাঙচুর করে, তারা যদি মনে করে তারা আন্দোলনকে তারা সাকসেস করতে চায় তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এখনো অবস্থান করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপরদিকে মুখোমুখি থেকে আন্দোলন রুখতে প্রস্তুত শাহবাগ চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকটি জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বিঘ্নিত হয়। এসব ঘটনায় আহত হয়েছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে SM আরিফের রিপোর্ট। কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কোটা বিরোধী বিক্ষোভ হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এই বিক্ষোভ সমাবেশ করে তারা। পরে শিক্ষার্থীরা জয়দেবপুর চৌরাস্তা সড়ক অবরোধ করে রাখে। এদিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ডুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। জামালপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক ও ট্রেন অবরোধ, সংঘর্ষ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুরুতে শহরের মির্জা আজম চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাতে 1.5 ঘণ্টা জামালপুরের সাথে মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এরপর মিছিল নিয়ে শহরের শেখেরভিটা রেল ক্রসিংয়ে অবস্থান নেয় এবং ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে হামলা চালায় আন্দোলনকারীরা। এতে
ট্রেন চালক ও সহকারী সহ বেশ কয়েকজন আহত হয়। আধা ঘন্টা ট্রেনটি আটকে রাখার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হয়েছে। শহরের ট্রাঙ্ক রোডের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মিছিল করে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে অন্তত 10 জনকে আটক করে। ঘটনার পর 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 2 প্লাটুন বিজিবি ও 1 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। কোটা বৈষম্য নিরসন ও 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পদযাত্রাটি শহরের সিবি হাসপাতালের সামনে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় মহাসড়কে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়। দিনাজপুরে বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। শহরের প্রাণকেন্দ্র লিলিমোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল সহকারে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় রাস্তার 2 পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে আহত হয়েছে অন্তত 4 জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে আন্দোলনকারীরা ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নিলে সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। SM আরিফ, মাইটিভি। রংপুর ও চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে নিহত 2 জনের দাফন নিজ নিজ গ্রামে সম্পন্ন হয়েছে। রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও কুমিল্লার চান্দিনায় চট্টগ্রামের সংঘর্ষের সময় নিহত ওয়ার্কশপ শ্রমিক ফারুকের দাফন অনুষ্ঠিত হয়। পীরগঞ্জে আবু সাইদের দাফনে হাজারো মানুষ ভিড় করে। ভোরে কুমিল্লার চান্দিনার উপজেলার বাতাগাছি ইউনিয়নের হাসিমপুরে ফারুকের দাফন করা হয়। ফারুক চট্টগ্রামের একটি ওয়ার্কশপ থেকে কাজ করতেন। 2টা গুলি খাইছে। ও কোনো সন্ত্রাস না, কোনো কিছু না, পার্টির বলানো। ও একটা দিন মজুরি। আমরা যেরকম দিন মজুরি করে আনি ঘরে খানা, না হলে নাই। আমরা তো কোনো রাজনীতির ভিত্তিতে নাই, কিছুর ভিত্তিতে নাই। কাহারা গুলি করছে, হ্যাঁ, এটা তো আওয়ামী লীগের বলা বানিয়ে ওইখানে গন্ডগোল করছে। কোন পার্টির বলার হাতে গুলিকে ভরে গেছে এটা আল্লাহ জানে, আর ও করতে পারে। ক্ষমতায় আসার জন্য বিএনপি মরিয়া হয়ে এখন শিক্ষার্থীদের কাঁধে ভর দিয়ে আন্দোলনে সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সকল ষড়যন্ত্রের জবাব দিতে পাড়া মহল্লায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে শিক্ষার্থীরা আন্দোলন করছে। পৃথক সভায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। দেশব্যাপী উদ্বুদ্ধ পরিস্থিতিতে তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 2 দিনের বিভিন্ন ধরনের সংঘর্ষের চিত্র তুলে ধরেন তিনি। ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ, চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সন্তোষ দীপন, এদেরকে হত্যা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি জামাত সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে।
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। আমাদের অস্তিত্বের হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। তাদের আপনারা প্রস্তুত হয়ে যান। আমরা লড়াই করব, প্রতিরোধ করব এবং ইনশাআল্লাহ পরাজিত করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় শিক্ষার্থীরা এখন বিএনপি জামাতের প্রেসক্রিপশনে আন্দোলন করছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তোমরা ইতিমধ্যেই বিএনপি জামাতের হাতের পুতুলে অনেকটা পরিণত হয়েছে। আজকের যে কর্মসূচি দিয়েছে এটি বিএনপি জামাতের প্রেসক্রিপশনে কর্মসূচি। বিএনপি জামাত আবার কারো উপর ভর করে মাঠ দখল করে দেশকে স্থিতিশীল করবে, সেটি বরদাস্ত করব না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সরকার দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বাদজোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজার পরে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনার জন্য সরকারকে দায়ী করে এই ধরনের দমননীতি, নির্যাতন, হত্যা, গুম করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিণত হয় বায়তুল মোকাররম মসজিদ এলাকা। আরো জানাচ্ছেন মাহবুব সৈকত। এ চিত্র জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাশের সড়কের। কোটা বিরোধী আন্দোলনে নিহতদের জন্য বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ঘোষিত গায়েবানা জানাজা শেষে মসজিদের বাইরের সড়কে জড়ো হওয়া নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এবং এর সংলগ্ন সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না বায়তুল মোকাররম এলাকায়। বিএনপি সহ সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের ছাড়া প্রবেশ করতে দেয়া হয়নি অন্য নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিদেরও। জোহর নামাজ শেষে মসজিদের উত্তর চত্বরে তাড়াহুড়ো করে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। জাতীয় মসজিদে প্রবেশ করতে না পেরে সামনের সড়কে আলাদাভাবে জানাজায় অংশ নেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। এদিকে বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতারা গাড়িতে করে মসজিদ এলাকা ত্যাগ করার সময় বাইরের সড়কে অপেক্ষমান কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিলে পুলিশ তাদের উপর চড়াও হয়। এতে তৈরি হয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় আটক করা হয় বেশ কয়েকজন নেতাকর্মী এবং পথচারীকেও। বেলা ৩টার দিকে বিজয়নগর এলাকার সড়কে আলাদাভাবে গায়েবানা জানাজার আয়োজন করে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। আলাদাভাবে সড়কে গায়েবানা জানাজা করেছে এলডিপিও। এর আগে একই সড়কে বিক্ষোভে অংশ নেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ 7 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে শতাধিকের বেশি ককটেল, 7টি দেশি বিদেশি অস্ত্র, 500-র বেশি লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। রাতে অভিযান শেষে সাংবাদিকদের এই কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবি প্রধান বলেন, যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে আজ আদালতে হাজির করা হলে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সহ বিএনপির 7 নেতা কর্মীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এবং আমরা
মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকে দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন। রিজভী বলেন, একটি বাহানা তৈরি করে এই অভিযান চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দাও জানান তিনি। তো বিএনপি কার্যালয়ের মধ্যে তো কেউ নেই, তাহলে ওই ককটেল বিস্ফোরণটা কে করলো? এটা হয় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের লোকজন করেছে, না হলে আশেপাশের যুবলীগের নেতাকর্মীদেরকে দিয়ে করানো হয়েছে পুলিশের প্রোটেকশনে, করিয়ে এই অফিস রেড করার একটা বাহানা তৈরি করা, অফিস রেড করার একটা যুক্তি তৈরি করার জন্য এই ককটেলগুলি বিস্ফোরণ। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আন্দোলনকে ঘিরে বাংলাদেশে চলমান ঘটনার প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে। এছাড়া সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি। জাতিসংঘ আরও বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনার প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। আজ 10 মহরম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল এই দিন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। সুষ্ঠুভাবে শোক মিছিল সম্পন্ন করতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন আমিনা হীরা। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবার ও অনুসারীদের ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হবার কথা স্মরণ করে বুক চাপড়ে হাই হোসেন মাতুম তুলে সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। কালো পোশাক, কারো হাতে আবার ঝালর দেয়া লাল, কালো ও সোনালী রঙের ঝান্ডা, আবার কারো হাতে তলোয়ার। কারবালার স্মরণে কালো মখমলের চাদোয়ার নিচে কয়েকজন বহন করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতীকী মরদেহ। মিছিলের সামনে ছিল ইমাম হাসান ও ইমাম হোসেনের দুটি প্রতীকী ঘোড়াও। শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ তাজিয়া মিছিলে অংশ নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণে শোক প্রকাশ করেন। ৭২ শহীদের কারবালা, আজকে ওদের শোক পালন আমরাই করেছি। ইয়াজিদের বর্বরতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা হুসাইনের সঙ্গে আছি, হুসাইন সত্য পথে ছিল, তাই আমরা প্রতিবাদ জানাইতে রাস্তায় নেমেছি। আল্লাহ এক, পাকি পাঞ্জাতান, 14 ইমাম, 12 মাসুম, এই আহলে বায়াতকে ভালোবাসি। পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয়ে তাজিয়া মিছিল আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। আশুরা উপলক্ষে যথাযথ মর্যাদা আর ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঠিক এভাবেই শোকের মাতমে তাজিয়া মিছিল করছেন শিয়া সম্প্রদায়। হাই হোসেন মাতমে ফেটে পড়ছেন তারা। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।